দেবকে কুণালের সুপারস্টার খোঁজা, সাফল্য কথা বলবে প্রতিক্রিয়া দেবের। মুখ্যমন্ত্রী আমাকে ফোন করেছিলেন, মুখ্যমন্ত্রী কুণাল ঘোষের প্রসঙ্গে কথা বলেন। বললাম আপনি ছেড়ে দিন, তাই আই ক্যান হ্যান্ডেল ইট। আমি জানি আমার ছবি কি করতে পারে। কেন? কুণাল দা বললেন উনি জানেন। জি 24 ঘন্টা এক্সক্লুসিভ। অভিনেতা সাংসদ দেব। সিএম আমাকে পরশু দিনই ফোন করলো, আমি শুনেছি কুণাল এরকম বলেছে। তারপর আমাদের মধ্যে কী আলোচনা হচ্ছে সেটা আমি হয়তো প্রেসের সামনে বলতে চাই না। আমি দিদিকে একটাই কথা বললাম, দিদি আপনি আমাদের জন্য অনেক কিছু করেছেন, ছোটো মোটো ব্যাপার আপনি ঢুকবেন না। যেটা আমি এরকম যদি জায়গা হতো আমি আপনাকে ফোন করতাম, আমার মনে হয়নি। এবারে আমি না নিজেকে খুব ভালো ট্রেন করে নিয়েছি, অ্যান্ড থ্যাঙ্কস টু আমার রাজনীতির জন্য। উত্তর না দেওয়াটাই হচ্ছে সবচেয়ে বড় উত্তর। আজকেও আমি কাউকে উত্তর দিতে চাই না। সাকসেস কথা বলে, আমরা সবাই জানি। উনি বলছেন যদি ডাকাতের ছবি দেখতে হয় তাহলে দেবী চৌধুরী দেখবেন। কুণাল তো আমার খুব কাছের মানুষ। এবারে কে কি কেন কি কিসের জন্য বলছে আমি হ্যাভ নো আইডিয়া। যেখানে আমার কন্ট্রোল নেই সেটা নিয়ে ভাববো কেন? দেবকে পাল্টা খোঁচা কুণাল ঘোষের। প্রভাব খাটিয়ে একজন যদি হল বা শো দখল করতে চান কেন হবে? আমি দেবকে যথেষ্ট পছন্দ করি। দেবের ঢাকের তালে নাচ ভালো লাগে। আবার রঘু ডাকাতে কত ভালো কটাক্ষ তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদকে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ফেসবুক রিলসের হিরো নন। সেরা ছবি কত টাকার টিকিট বিক্রি করলো সেটা বলতো না, আসল ছিল ছবির কন্টেন্ট। গতকাল মন্তব্য কুণাল ঘোষের। আজ ফের কুণাল ঘোষের পোস্ট ঘিরে জল্পনা। আমরা কথা বলবো এই পুরো বিষয় নিয়ে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি প্রবীর চক্রবর্তী। দেব বনাম কুণাল এবং এই লড়াই পাল্টা মন্তব্য, যাকে কেন্দ্র করে ভারত ক্রমশ ঊর্ধ্বমুখী হচ্ছে। প্রবীর চক্রবর্তী সরাসরি রয়েছে আমাদের সঙ্গে। প্রবীর, এই যে বক্তব্য, পাল্টা বক্তব্য, আবারও বক্তব্য, এবং দেব যেটা আমাদেরকে জানালেন জি 24 ঘন্টায় যে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে এবং তিনি বলেছেন যে আই ক্যান হ্যান্ডেল ইট। দেব বলছেন পুরো বিষয়টা আরো বেশি কি জটিল পর্যায়ে চলে যাচ্ছে? একদমই দেখো যে গত কয়েকদিন ধরে দেখা যাচ্ছে যে কুণাল ঘোষের সঙ্গে দেবের একটা মৌখিক একটা বিতর্ক চলছে, এবং সেইখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে পুজোর সময় যে 4টে বাংলা ছবি রিলিজ করেছে সেই জায়গায় দাঁড়িয়ে এই যে রঘু ডাকাত দেবের, সেই নিয়ে কিন্তু কুণাল ঘোষ ফেসবুকে লাগাতার তিনি মন্তব্য করে চলেছিলেন যে প্রভাব খাটিয়ে বেশি হল নিয়ে বেশি শো নিয়েছিলেন দেব, সেটা প্রভাব খাটিয়ে, ফলে অন্য বাংলা ছবি যেগুলো রিলিজ করেছিল বাকি 3টে তারা জায়গা পায়নি। এই একটা অভিযোগ বারবার কুণাল ঘোষকে বলতে শোনা গেছে। পাল্টা উত্তর কিন্তু দেবের কাছ থেকেও এসছে। গতকাল কিন্তু এটা একটা নতুন মাত্রা যোগ করেছেন দেব নিজে, তৃণমূল কংগ্রেসের সাংসদ এবং অভিনেতা। তিনি বলেছেন যে পুরো বিষয়টা নিয়ে মুখ্যমন্ত্রী তাকে ফোন করেছিলেন, মুখ্যমন্ত্রী তার কাছে জানতে চেয়েছিলেন যে কী ব্যাপার। সেক্ষেত্রে দাঁড়িয়ে দেব মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন যে এটা ছোট বিষয়, আপনি এর মধ্যে আসবেন না, এত ব্যস্ততার মধ্যে আপনার প্রয়োজন নেই, দেব নিজে হ্যান্ডেল করবে। পাল্টা জবাব আবার কুণাল ঘোষ দিয়েছেন যে তিনি কেন বলছেন বারবার ধরে। দেবকে তার ভালো লাগে, কিন্তু প্রভাব খাটিয়ে পুজোর সময় অন্য 3টে ছবি যাতে দেখতে না পায়, নিজের ছবি যাতে সবাই দেখতে পায়, এতগুলো হল ভাড়া করে নিয়ে শো নিয়ে বেশি করে, এই কথাই তিনি বলতে চেয়েছেন বারবার। ফলে একদিকে দেবের সঙ্গে কুণাল ঘোষের এই বিতর্ক চলছে গত কয়েকদিন ধরেই, পাশাপাশি গতকাল মুখ্যমন্ত্রী ফোন করেছেন বলে জানিয়েছেন দেব। ফলে আরও নতুন মাত্রা পেয়েছে দেবের সঙ্গে কুণাল ঘোষের এই সংঘাত। এবং দেবের সঙ্গে কুণাল ঘোষের এই সংঘাত কিন্তু প্রথম নয়। তুমি যদি লক্ষ্য করে দেখো, এর আগে বহুবার কিন্তু কুণাল ঘোষের সঙ্গে দেবের সংঘাত ঘটেছে। কখনো মিঠুন চক্রবর্তীকে নিয়ে, মিঠুন চক্রবর্তী মুখ্যমন্ত্রীকে আক্রমণ করছেন, দেব চুপ করে রয়েছেন, মিঠুন চক্রবর্তীর প্রশংসা করছেন। এই নিয়েও কিন্তু কুণাল ঘোষের সঙ্গে বিতর্ক দেখা গেছে দেবের। সব মিলিয়ে দেবের সঙ্গে কুণাল ঘোষের কিন্তু একটা সংঘাতের আবহ গত কয়েক মাস ধরেই লেগে রয়েছে, বিশেষ করে আরজি করে পরিপ্রেক্ষিতে পরবর্তীকাল সময়। এই অবস্থা দাঁড়িয়ে এই নতুন ছবি রিলিজ করা, দেবের শো নেওয়া, কুণাল ঘোষের মন্তব্য করা, মুখ্যমন্ত্রী ফোন করা, দেব তাকে মুখ্যমন্ত্রীকে আশ্বস্ত করেছেন তিনি বুঝে নেবেন। দেব বলেছেন কুণাল ঘোষ কেন মন্তব্য করছেন তিনি জানেন না, তিনি চুপ করে থাকবেন, এবং চুপ করাটাই হচ্ছে জবাব দেওয়া। সুতরাং সব মিলে দেবের সঙ্গে কুণাল ঘোষের কিন্তু নতুন একটা সংঘাতের পরিবেশ তৈরি হয়েছে বলেই মনে করছে রাজনৈতিক মহল। ধন্যবাদ। কুণাল ঘোষ তার বক্তব্য শোনাবো আপনাদেরকে।
নানা প্রভাব খাটিয়ে একটি সিনেমার সমস্ত হল এবং প্রাইম টাইম দখল করতে চাইছে, ফলে সেটা কেন হবে? আমি দেবকে প্রচণ্ড পছন্দ করি, দেবের ওই ঢাকের তালে কোমর দোলে চমৎকার নেচেছিল। তো এখন আবার এই লঘু ডাকাতে কি সুন্দর মাসেল। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ওই ফেসবুক রিলসের হিরো নন। সেরা ছবিগুলো সেগুলো কোনোদিন বলেছে আমি এত টাকার বিক্রি করলাম? তো কোন করেনি তো এগুলো, তার কারণ কন্টেন্ট। ফলে যারা বাংলা ছবি বলতে বলতে শুধু নিজের ছবি হয়ে যাচ্ছে, তো তারা তো প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে ব্রাত্য বসু, তাদের কথাগুলো তো গুরুত্ব দিয়ে শুনতে হবে। পাল্টা কুণাল ঘোষের এই বক্তব্য, অর্থাৎ দেব বনাম কুণাল ঘোষের এই বক্তব্য, পাল্টা বক্তব্য, যাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে একটা টানাপোড়েন তো অবশ্যই চলছে। এইভাবেই ব্যাখ্যা করছেন রাজনৈতিক মহলের কারবারিরা। দেবকে পাল্টা খোঁচা দিয়েছেন কুণাল ঘোষ এবং তিনি বলছেন যে গুরুতর তিনি কথা বলছেন যে প্রভাব খাটিয়ে একজন যদি হল বা শো দখল করতে চান কেন হবে। তিনি বলেন তিনি দেবকে পছন্দ করেন, তার ঢাকের তালে নাচ তার ভালো লাগে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।